2022 সালের কাতারের সেই মহাকাব্যিক ফাইনালে ফরাসিদের হারিয়ে বিশ্বজয়ের পর নতুন আরেকটি আসরে আর্জেন্টিনা দলে পরিবর্তন এসেছে সামান্যই। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন শুরু করেছেন তার চেনা চকের উপর ভরসা রেখেই। কাতারে বিশ্বজয়ী দলের 17 জন ফুটবলারও রয়েছেন 23তম আসরের এই চূড়ান্ত স্কোয়াডে। সংখ্যাটা 20 হতে পারত যদি মিডফিল্ডার জিওভানি লো সেলসো ও নিকো গঞ্জালেস চোটের কারণে কাতার বিশ্বকাপ মিস না করতেন, আর ডিফেন্ডার পয়েত চোটের কারণে ছিটকে না পড়তেন এবং উইঙ্গার আনহেল ডিমারিয়া অবসর না নিতেন। কাতার বিশ্বকাপের দল থেকে বাদ পড়া 9 জন খেলোয়াড়ের মধ্যে পয়েতই একমাত্র ফুটবলার যার বয়স 30 বছরের নিচে। দলে তারুণ্যের অন্তর্ভুক্তি ঘটেছে বেশ স্বাভাবিক নিয়মেই। অভিজ্ঞদের কেউ কেউ দলে ফেরার খুব কাছাকাছি ছিলেন। লেফট ব্যাক মার্কোস আকুনা যার অন্যতম, তবে মিডফিল্ডার গুইডো রদ্রিগেজ, অ্যাটাকিং মিডফিল্ডার আলেহান্দ্রো গোমেজ এবং স্ট্রাইকার পাওলো দিবালারা অনাকাঙ্ক্ষিতভাবে সুযোগ হাতছাড়া করেছেন। কাতার বিশ্বকাপে খেলা কেবল একজন অভিজ্ঞ ফুটবলারের বাদ পড়ার বিষয়টি কোচ স্কালোনের হাতে ছিল না, তিনি অ্যানহেল ডিমারিয়া। 38 বছর বয়সী এই উইঙ্গার 2024 কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। ডিমারিয়া হতে পারতেন স্কালোনির অন্যতম প্রধান অস্ত্র। তার জায়গায় নতুন কাউকে সেট করাটাই এখন তার অন্যতম বড় মাথা ব্যথার কারণ। ডিমারিয়ার এমন কিছু গুণ ছিল যার বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব। সুপারস্টার সুলভ অহংকার ছাড়াই তিনি ছিলেন এমন এক অনন্য প্রতিভাবান, যিনি দলের প্রয়োজনে যে কোনো ভূমিকায় নিজেকে মানিয়ে নিতেন এবং বড় ম্যাচে সবসময় ত্রাতা হয়ে উঠতেন। তার মতো অলরাউন্ডার না পাওয়া গেলেও স্কালোনি অন্তত এমন কাউকে চান যিনি 1-to-1 পজিশনে প্রতিপক্ষের ডিফেন্স চুরমার করে দিতে পারেন। চেলসি উইঙ্গার আলহান্দ্রো গার্নাচোকে নিয়ে তেমন আশা জাগালেও পারফরম্যান্স সেটার প্রতিফলন ঘটাতে পারেননি। স্ক্রাবুরের ভালেন্তিন বার্কোর মধ্যে ডিমারিয়ার মতো বহুমুখী প্রতিভা রয়েছে, যিনি মিডফিল্ড ও অ্যাটাকিংয়ের যে কোনো পজিশনে খেলতে পারেন। পাশাপাশি কোমর সম্ভাবনাময় তারকা নিকো পাজও থাকবেন নজরে। তবে পাজের আসল সময় হয়তো আসবে মেসি পরবর্তী যুগে। তিনি বল পায়ে রেখে খেলতে পছন্দ করেন, তবে বেঞ্চ থেকে নেমে ক্লান্ত প্রতিপক্ষের ডিফেন্স গুঁড়িয়ে দেওয়ার মতো সামর্থ্য রয়েছে তার। কাতারে বিশ্বকাপ দলের অটো চয়েস হয়ে ওঠা হুলিয়ান আলভারেজ এখন আর্জেন্টিনার অ্যাটাকিংয়ের মেসির চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মিডফিল্ড সামনে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন, আবার মেসির 10 নম্বর পজিশনে নেমে এসে লাউতারো মার্তিনেজের জন্য জায়গা তৈরি করে দিতে পারেন। তবে আতলেতিকো মাদ্রিদের হয়ে দীর্ঘ মৌসুম কাটানোর পর তার ফিটনেস কতটা সতেজ থাকবে এবং তার দলবদল নিয়ে গুঞ্জন খেলায় কতটা প্রভাব ফেলবে সেটি বড় প্রশ্ন। আর্জেন্টিনার অ্যাটাকিং পজিশন এবার বেশ বৈচিত্র্যময়। নতুন মুখ হিসেবে সুযোগ থাকছেন হোসে ম্যানুয়েল ফ্লাকো লোপেজ। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে যিনি রীতিমতো উড়ছেন, তাকে সেন্ট্রাল ফরওয়ার্ডের মধ্যে তৃতীয় বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। 5টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন মেসি এই পজিশনে সবচেয়ে ভালো অভিজ্ঞ এবং তিনি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। অনেক দলের চেয়ে আর্জেন্টিনা এবার তুলনামূলক বেশি ফরওয়ার্ড দলে রেখেছেন, তবে ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর বাদ পড়াটা অনেকের কাছে অবাক লেগেছে। রিয়াল মাদ্রিদে সাম্প্রতিক সময়ে খুব বেশি খেলার সুযোগ না পাওয়াই এর বড় কারণ। আর্জেন্টিনার মিডফিল্ডাররা এখন ক্যারিয়ারের সেরা ফর্মে। স্কোলানির জন্য মিডফিল্ড নির্বাচন করাটা ছিল সবচেয়ে সহজ। তিনি শুধু আগের দলটাই ধরে রেখেছেন এবং যুক্ত করেছেন লো সেলসোকে, যার কাতার বিশ্বকাপের ঠিক আগের ছিটকে যাওয়াটা বড় ধাক্কা ছিল। তবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজরা সেই দায়িত্ব দারুণভাবে সামলে নেওয়ায় স্কালোনির হাতে এখন বিকল্পের অভাব নেই। এছাড়া লেওয়ান্দ্রে ফার্দেস ও রদ্রিগো দি ফলরা আছেন চেনা ছন্দে। 2022 বিশ্বকাপে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং ফাইনালে ফ্রান্সের চাপের মুখে আর্জেন্টিনার রক্ষণভাগ প্রায় ভেঙে পড়েছিল। সেবার শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্তিনেজ সেই অবিশ্বাস্য সেভ না থাকলে হয়তো ট্রফিটাই হাতছাড়া হতো। উদ্বেগের বিষয়, এরপর থেকে ডিফেন্সে নতুন কোনো নির্ভরযোগ্য ডিফেন্ডার উঠে আসেনি। স্কালোনি কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রৈলো এবং তোমাস ফেলাসিওসের মতো তরুণদের সুযোগ দিয়ে দেখলেও কেউ তেমন আলো ছড়াতে পারেনি। ফলে কাতার বিশ্বকাপের সেই রক্ষণভাগ নিয়ে এবারও নামছে আর্জেন্টিনা। নাউহেল মোলিনা ও গনসালো মন্তিয়েল লড়াই করবেন রাইট ব্যাক পজিশনের জন্য।
লেফট ব্যাকে থাকবেন নিকোলাস তাগলিয়াফিকো, যেখানে গঞ্জালেস ও বার্কো খেলতে পারেন। আর সেন্ট্রাল ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমারোর সঙ্গী হিসেবে থাকবেন 38 বছর বয়সী চিরসবুজ নিকোলাস ওতামেন্দি। ব্যাকআপ হিসেবে আছেন লিসান্দ্রো মার্তিনেজ, লিও বালের্দি ও ফাকুন্দো মেদিনা, যিনি স্কালোনির কঠিনতম সিদ্ধান্তের মার প্যাচে মার্কোস সেনেসিকে পেছনে ফেলে দলে জায়গা করে নিয়েছেন। আর্জেন্টিনার গোলপোস্টের নিচে দাঁড়াতে প্রস্তুত এমন তিনজন, যারা নিজ নিজ ক্লাবের হয়ে সেরা ফর্মে। মার্তিনেজ অ্যাস্টন ভিলাকে যেমন বড় সাফল্য উপহার দিয়েছেন, তেমনি আর্জেন্টিনাকে 36 বছরের শিরোপা খরা কাটাতে সাহায্য করেছেন। হুয়ান মুসো আতলেতিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত সময় পার করছেন এবং জেরোনিমো রুলি মার্সেইর অন্যতম সেরা গোলকিপার। এই ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড। তাহলে শেষে এসে প্রশ্নটা থেকে যায়, 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা কতটুকু? দল হিসেবে তারা অভিজ্ঞ, একতাবদ্ধ এবং চ্যাম্পিয়ন মানসিকতার অধিকারী। মেসির মতো খেলোয়াড় দলে থাকলে যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। তবে ডি মারিয়ার অনুপস্থিতি, ডিফেন্সের বয়সজনিত প্রশ্ন এবং ফিটনেসের অনিশ্চয়তা, এগুলো উপেক্ষা করার উপায় নেই। ফুটবল সুন্দর, কারণ এর উত্তর মাঠেই মেলে। আমরা অপেক্ষায় থাকব। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন।